সেই বিষয়টি নিয়ে শুরুতে একটু জানতে চাই, আপনাদের কেন মনে হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার? হ্যাঁ, ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন যে আগে হবে না পরে হবে, আসলে এটা নিয়ে আমাদের কোনো স্পষ্ট অবস্থান ছিল না। মূল বিষয়টা হলো যে বর্তমান সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে, আপনি জানেন যে বাংলাদেশে যেই স্থানীয় সরকার ব্যবস্থাটা আছে, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেবল স্থানীয় সরকার ব্যবস্থা না। আমরা যদি একেবারেই ব্রিটিশ থেকেই দেখি যে ব্রিটিশ শাসন আমলে এখানে যেটা হয়েছে যে ব্রিটিশরা এখানে স্থানীয় সরকারকে একভাবে তৈরি করেছে, যেটা তাদের দেশের ইন্টারনাল স্থানীয় সরকারে যে ডেমোক্রেসিটা নিশ্চিত করেছিল, তারা কিন্তু এখানকার বাংলাদেশে অথবা আমরা যদি বলি তখনকার মানে ব্রিটিশ ইন্ডিয়াতে যে শাসন কাঠামো করেছিল, ওটা মূলত লোকাল পর্যায়ে ডেমোক্রেসিকে নিশ্চিত করেনি। মূলত সেখানে তারা সুবিধাভোগী শ্রেণী তৈরি করে শাসনটাকে নিশ্চিত করাটাই ছিল তখনকার স্থানীয় সরকারের উদ্দেশ্য। তারপর আমরা যখন দেখি যে দেশ ভাগের পর 47-এর পর আমরা পাকিস্তান পিরিয়ডে যখন আসি, পাকিস্তানে কিন্তু মূলত একটা সাংবিধানিক ক্রাইসিস ছিল শুরু থেকেই। 1956 সালের দিকে যখন পাকিস্তানের সংবিধান প্রণীত হয়, তখন কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাটা প্রথম গৃহীত হয়। কিন্তু আমরা দেখি যে 58-র দিকে এসে আপনার আইয়ুব সরকার এসে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে জাতীয় সরকার অথবা জাতীয় রাজনীতির একটি ভিত্তি হিসেবে নিয়েছিল। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পাকিস্তান আমলে মূলত পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে 40,000 করে 80,000 মৌলিক ডেমোক্রেট, মানে মৌলিক ডেমোক্রেসির একটা বিধান তিনি করেছিলেন, যেখানে স্থানীয় লোকাল মেম্বার এবং উপজেলা পরিষদের যে সদস্যরা, তারা মূলত জাতীয় সরকারের ভোট দেওয়ার অধিকার ছিল। তো তখন থেকে আমরা দেখি যে স্থানীয় সরকারটা এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে স্থানীয় সরকারটাকে করে ফেলে হয়েছে আপনার জাতীয় রাজনীতির অথবা জাতীয় সরকার প্রতিষ্ঠার অনেকটা আপনার চায়নার কমিউনিস্ট মডেলের মতো। হ্যাঁ, এখন বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো, সেই বাংলাদেশে আমরা 72-এর সংবিধানে কিন্তু স্থানীয় সরকার এবং 4 স্তরের স্থানীয় সরকারের কথা স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু 73-এ যখন নির্বাচন হয়, তখন আমরা দেখি যে শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, আর কোনো নির্বাচন হয়নি। তো সেটার প্রেক্ষিতে আমরা যখন দেখি এরপর রাজনৈতিক পট পরিবর্তন হয়, দীর্ঘ সময় এখানে সামরিক আধা সামরিক শাসনের মধ্য দিয়ে 1991 সালে গণঅভ্যুত্থানের পর যেই একটা সুযোগ তৈরি হয়, এই সুযোগটি কিন্তু সত্যিকার অর্থে তখনকার সরকার গ্রহণ করতে পারেনি। আর আগে আমি একটু ছোট্ট করে বলে নেই, আমরা প্রথম যে এরশাদের সময় 82 সালে উপজেলা নির্বাচন হয়, কিন্তু আমরা 91-তে জাতীয় রাজনীতিতে গণতন্ত্র ফিরে এসেছিল, কিন্তু লোকাল যে ডেমোক্রেসি অথবা স্থানীয় সরকারে কিন্তু তখন গণতন্ত্র কিংবা নির্বাচন অথবা জনপ্রতিনিধি নির্বাচনকে উৎসাহিত করা হয়নি। তো সেই থেকে আমরা যখন আবার 2000 আপনার 8-9-এর দিকে যে পট পরিবর্তন হয়, তখনও সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2010 সালের পর আমরা দেখি যে স্থানীয় শাসন ব্যবস্থাটাকে এমন একটা বিকৃত অবস্থায় রূপ দেওয়া হয়েছে, যেটা আমরা 2016 নির্বাচন 2021 সালের যে নির্বাচন দেখি যে সারা দেশে খুনাখুনি রাহাজানি একেবারেই, মানে এটা একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে। সর্বশেষ যেটা হয়েছে, সংসদ নির্বাচন যেই দলীয় প্রতীকে করা হতো, সেই দলীয় প্রতীক নিয়ে গিয়েছে স্থানীয় নির্বাচনে, যেটার মাধ্যমে মূলত স্থানীয় সরকার কাঠামোকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়। এখন গণঅভ্যুত্থানের পর যেই সরকার এসেছে, সেই সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে। আপনি জানেন যে এখানে স্থানীয় সরকার একটি কমিশন আছে, সেই কমিশন কাজ করছে কিভাবে স্থানীয় সরকার কাঠামোকে একটি শক্তিশালী কাঠামো রূপ দেওয়া যায় এবং সমন্বিত কাঠামো রূপ দিয়ে স্থানীয় পর্যায়ে যে স্থানীয় প্রশাসনে জনমানুষের সেবা এবং ইউটিলিটিস যে আছে, একটা স্ট্রাকচার করা যায়। সে অবস্থা যখন নির্বাচন প্রসঙ্গ আসছে, তখন আমরা জানি যে বর্তমান যেই সংবিধান আছে অথবা যেই নির্বাচন কমিশন আছে, তাদের কিন্তু অতীতে যে আইন ছিল, সেই আইনের আলোকে এই নির্বাচন কমিশন হয়েছে, কিন্তু নতুন বাস্তবতা তাদের কিন্তু এখন পর্যন্ত নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং তাদের মাঠ পর্যায়ে একটা জাতীয় নির্বাচনে যেতে গেলে যে প্রস্তুতি দরকার হবে, সেই প্রস্তুতি আছে বলে আমাদের মনে হয় না। প্রস্তুতিকে আপনারা মনে করছেন, আপনারা বলছেন যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেবার মতো পরিস্থিতি আছে। আপনি নিজেই বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনের যে কাঠামো, সেটা আসলে ভেঙে ফেলা হয়েছে। আপনি নিজেই বলছিলেন যে সেটি আসলে নানাভাবে শেষ করে ফেলা হয়েছে। তাহলে এই যে শেষ করে ফেলা হয়েছে বা কাঠামো ভেঙে ফেলা হয়েছে, দাঁড়ায়নি মূলত, সেটি আসলে সংস্কার করে
স্থানীয় নির্বাচন দেবার মতো পরিস্থিতি এখন আছে, এটি আসলে কেন মনে করছেন সেটি নিয়ে ছোট করে যদি একটু জানতে চাই। হ্যাঁ, মূলত দেখেন এখানে আমরা এটা ডিসাইসিভলি বলছি না যে এখনো নির্বাচন করার মতো পরিস্থিতি আছে, তবে আমাদের বিষয়টা হলো যদি আপেক্ষিকতা চিন্তা করি যে জাতি যদি এখন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয় তাহলে নিশ্চয়ই স্থানীয় নির্বাচনের জন্য তার আগে প্রস্তুত। এবং আরেকটা বিষয় আছে, আমরা সংস্কার কমিশন ঢাকার বাইরে অনেকগুলো জনসংযোগ করেছে, অনেকগুলো মিটিং করেছে। সংস্কার কমিশনের প্রধানের মাধ্যমে যেই বার্তাটা এসেছে যে জনগণ ঢাকার বাইরের, শহরের বাইরের জনগণ দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায়। কেন চায় সেটা মূল বিষয়টা হলো, আমরা আগেও দেখেছি যে স্থানীয় সরকারের যেই ছোট ছোট সেবা, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ, বিদেশ থেকে একজন মৃতদেহ এসেছে এয়ারপোর্টে পড়ে আছে, কিংবা আমরা যদি বলি পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন, অনেকগুলো সার্ভিস আটকে গিয়েছে। তো এখন এই সার্ভিসগুলোকে আসলে এখন আমরা কিভাবে অ্যাড্রেস করব? মূলত ওই জায়গা থেকে আমরা বলেছি ওই জায়গা থেকে আপনারা মনে করছেন যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এমন না যে আমাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে। তবে একটু যদি আমাকে সময় দেন আমি একটা ছোট্ট একটা বিষয় বলে দেই এর মধ্যে দিয়ে। আরেকটা বড় বিষয় হলো যে আমরা দেখেছি যে সবসময় আমরা সারা বছরই ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ বলে থাকি। তো মূলত স্থানীয় সরকার নির্বাচনটা যদি কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় হয়, তখন যেটা হয়, তখন মানে টপ থেকে বটম পর্যন্ত একটা পাওয়ারের এক্সারসাইজ হয়। মানে স্থানীয়ভাবে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে সেখানে দেখা যায় একটা রাজনৈতিক এখানে প্রভাব থাকে, প্রভাবের বাইরে গিয়ে নির্বাচিত হয়ে আসাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। এখন বর্তমান যে অবস্থা বিদ্যমান আছে সে অবস্থা আমরা মনে করি অপেক্ষাকৃত স্বাধীনভাবে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আপনারা মনে করছেন।